সিরাজগঞ্জের এনায়েতপুরে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে প্রখ্যাত সুফি সাধক খাজা এনায়েতপুরী ওরফে খাজা ইউনুস আলী রহমতুল্লাহি আলাইহির ১১১তম ওরস শরীফ। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সাজানো হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জায়। দেশ বিদেশ থেকে আগত হাজারো ভক্তের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এনায়েতপুর। সিরাজগঞ্জের এনায়েতপুর দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহের ১১১তম ওরস শরীফ। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণসহ আশপাশের সড়ক ও স্থাপনাগুলো সাজানো হয়েছে নান্দনিক ও বর্ণিল আলোকসজ্জায়, যা আগত ভক্ত ও দর্শনার্থীদের মুগ্ধ করছে। প্রতি বছরের মতো এবারও ওরসে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে হাজারো আশেকান ও ভক্ত সমবেত হয়েছেন দরবার শরীফে। ওরসের প্রধান আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল, জিকির আসকার এবং বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত। আয়োজক কমিটি জানায়, শান্তিপূর্ণভাবে ওরস শরীফ সম্পন্ন করতে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। ভক্তরা জানায়, প্রতি বছর ওরসে আসি, আলোকসজ্জা আর পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। আল্লাহর কাছে শান্তি আর কল্যাণের দোয়া করি। ওরস উপলক্ষে মাজার সংলগ্ন এলাকায় বসেছে অস্থায়ী দোকান, খাবারের স্টল ও ধর্মীয় সামগ্রীর বাজার। এতে ভক্তদের মাঝে বাড়তি আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে। মানব সেবা, প্রেম ও আধ্যাত্মিক শিক্ষার ধারক খাজা এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহের স্মৃতিতে এভাবেই ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে তার ১১১তম ওরস শরীফ। খাজা এনায়েতপুরী ওরফে খাজা ইউনুস আলী রহমতুল্লাহি আলাইহে ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলামী চিন্তাবিদ। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকাহ প্রতিষ্ঠা করেন এবং সারা জীবন মানব সেবা, আধ্যাত্মিক সাধনা ও নৈতিক শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করেন। তিনি হক্কানি সুফি ধারার একজন বিশিষ্ট পীর হিসেবে পরিচিত ছিলেন। ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণই ছিল তার আদর্শ। তার শিক্ষা ও আদর্শ আজও অসংখ্য মানুষকে সত্য, শান্তি ও মানবিকতার পথে অনুপ্রাণিত করে।